এভাবে মিষ্টি কুমড়া ভাজি করে খেয়ে দেখবেন, এক প্লেট ভাত নিমিশেই সাবার করে দিবেন, মুখে লেগে থাকার মতো স্বাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মিষ্টি কুমড়া ভাজি করি। মিষ্টি কুমড়াটাকে এখন আমি কেটে টুকরো টুকরো করে নিব। মিষ্টি কুমড়াটা ভাজি করার জন্য এখানে আমি মিষ্টি কুমড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচিটাকে ভালো করে লাল করে নিব। এখানে আপনারা চাইলে কচু চিংড়ি ব্যবহার করতে পারেন। আমি মিষ্টি কুমড়ো ভাজিতে কচু চিংড়ি দিই না, তাই দিলাম না। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা, হাফ চামচেরও কম হলুদের গুঁড়া। এটাকে ভালো করে কষিয়ে আমি মিষ্টি কুমড়োটাকে দিয়ে দিব। দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া। এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়োটাকে দিয়ে একসাথে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে মশলার সাথে একসাথে ভাজা ভাজা করে নেব। মিষ্টি কুমড়া ভাজিতে আমি কোনো পানি ব্যবহার করব না। মিষ্টি কুমড়া ভাজিটাকে আমি মশলার সাথে 1 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এটাকে আমি লো আঁচে রান্না করব, কারণ মিষ্টি কুমড়াতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। এর জন্য অল্প আঁচে রান্না করব, নয়তো মিষ্টি কুমড়াটা সেদ্ধ হবে না ও সুস্বাদু হবে না। এখন আমি মিষ্টি কুমড়োটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য চলে যাচ্ছি। 5 মিনিট পর ফিরে আসবো। ফিরে আসছি 5 মিনিট পর, সাথেই থাকুন। চলে আসলাম 5 মিনিট পর। আমার মিষ্টি কুমড়োটা ভাজা ভাজা হয়ে তেল উঠে আসছে, আর একটু হবে। এখন আমি এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করে দেবো। যে কোনো মিষ্টি কুমড়াতে অল্প একটু চিনি ব্যবহার করতে হয়, এটা বড়জনরা বলে থাকে। আমার দাদিও দেখতাম মিষ্টি কুমড়াতে অল্প একটু চিনি ব্যবহার করতো। মিষ্টি কুমড়াতে নাকি বাত থাকে, বাতের রোগ হয়ে থাকে, চিনি দিলে আর সেটা হয় না। এর জন্য অল্প একটু চিনি ব্যবহার করে দেবো। এবার হাই আছে 2 মিনিট ভাজা ভাজা করে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। মিষ্টি কুমড়োটাকে 2 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এই মুহূর্তে বেশি নাড়ানাড়ি করবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, মিষ্টি কুমড়োটা গলে যেতে পারে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে 1 মিনিট রেখে, মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজিটা সার্ভ করে নিলাম। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এভাবে মিষ্টি কুমড়া ভাজি করে খেয়ে দেখবেন, এক প্লেট ভাত নিমিশেই সাবার করে দিবেন, মুখে লেগে থাকার মতো স্বাদ।